আমি তোমার নাম লইয়া কান্দি। Happy birthday, dear Ituji. Happy birthday to you. কালার বাসি শুনে মনে মনে ময়ূর নাচে রে। শুভ জন্মদিন। Thank you. Happy birthday. Happy birthday to. Happy birthday to you. Happy birthday, dear Ituji. Happy birthday to you. প্রথমত আজকে সবাইকে অনেক অনেক সাদর অভিনন্দন, ভালোবাসা। আজকে আমার স্পেশাল ডেতে যে লক্ষ্মীকান্তপুর লোকালের এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম, স্পেশালি আমাদের পরিচালক রামকমল, আমাদের প্রযোজক এবং অভিনেত্রী সঙ্গীতা এবং ওয়ান অ্যান্ড অনলি মনন্দা। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ দ্যাট ইউ হ্যাভ থট অ্যাবাউট ইট, যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করা যেতে পারে আমার জন্মদিন উপলক্ষে। এবং সেটা আমার কাছে খুব বড় পাওয়া। মানুষের যখন নিজের স্বজন চলে যায়, তখন এই আত্মীয় বন্ধুরাই তখন মানুষের ভালোবাসার অনেক বড় একটা জায়গা তৈরি করে। তো সেটাই আজকে ফিল করছি, যে মা বাবা ছাড়াও যে আমার একটা বড় পরিবারের আত্মীয় আছে। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমি আমার সবাই মানে যারা এই ছবিতে অভিনয় করেছে, আজকে আমাদের মধ্যে সায়নী আছে, সায়নীকে আমি ছোট বোনের মতো ভালোবাসি। থ্যাংক ইউ সায়নী ফর কামিং টুডে অ্যান্ড ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। আর আমার বন্ধু ছোট বোন ইমন, ওর ইনফ্যাক্ট ইমনের সিনেমার যাত্রাটা আমার সঙ্গেই শুরু, এবং তুমি যাকে ভালোবাসো দিয়ে আমাদের জুটি শুরু হয়েছিল, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড, যেটাতে ইমন জাতীয় পুরস্কারও পায়। এবং আজকে আমার মনে হয় সোনা বন্ধুও আরেকটা জাতীয় পুরস্কার এনে দিতে পারে। অ্যান্ড ইটস such a beautiful composition. Monish, it's a wonderful composition. Ronnie, thank you for organizing this wonderful program. সব এন্টায়ার টিমকে জানাই। আর আরকের সঙ্গে আমার ছোটবেলার বন্ধন, ও আমার পরিবারের একজন, এবং আমরা অনেকটা বড় হয়েছি একসাথে বলা যেতে পারে। এবং ও আমার ছোট ভাই, এবং ও মা বাবাকে খুব কাছ থেকে দেখেছে, ফলে ওর একটা আলাদা স্মৃতি আছে ওদের সাথে। তো সেই জন্যই বোধহয় ও ফিল করতে পেরেছে সেই দিনের ওই আমার এমটিনেসটা, বা আমার ভয়েসটা, বা আমার একাকিত্বটা। সেটার জন্য পরিচালককে ধন্যবাদ। কারণ সত্যি কথা, একটা কথা ঠিক, যে আমরা সত্যি খুব জাজড হই অনেক সময়। অনেকেই বুঝতে পারে না যে আমাদের ভেতরের মনটাও কাঁদে অনেক সময়, হয়তো ওপরে আমাদের হাসতে হয়। তো সেই অনেক ইমোশনসগুলো বোধহয় লক্ষ্মীকান্তপুর তুলে ধরবে এই ছবির মাধ্যমে। এবং আজকে আমি আমার প্রেসের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই, কারণ এরা আমার সুখে দুঃখে, আমার প্রাপ্তিতে, আমার সব কিছুর মধ্যে একটা বড় অংশ তোমরা। তাই জন্য তোমাদেরও অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। এই ছবিটা খুব ভালো হোক। আর আজকে এই সোনা বন্ধুর লঞ্চটা আমাদের এই লঞ্চে হলো, লঞ্চ হলো। তো ইটস এ গ্রেট ফিলিং। আর একটা কথা বলতে চাই, যে এই ছবিটা সত্যি যারা কাজ করেছেন তারা ঠেলে দিয়েছে তাদের অন্তর। কারণ এত সুন্দর একটা স্ক্রিপ্ট, এত সুন্দর গল্পের বাঁধুনি, যে আমি মনে করি যে এই ছবিটা প্লিজ তোমরা সবাই খুব সাপোর্ট করো। 21শে নভেম্বর এই ছবিটা মুক্তি পাবে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। কালার বাসি শুনে মনে মনে ময়ূর নাচে রে, এখনো সেই
বৃন্দাবনে। হ্যাঁ, এই বছরটা আমার জন্য সত্যি সত্যি খুব ভালো একটা বছর জগন্নাথ দেবের কৃপায়। কারণ যে কটা সিনেমা মুক্তি পেয়েছে অলমোস্ট সব কটা ছবিতেই আমার গান আছে, লক্ষ্মীকান্তপুর লোকালেও তাই। দেখো, আমরা পরিশ্রম করি। আমি আজকেই লঞ্চে এই ক্রুজ বলা ভালো, উঠে ভাবছিলাম ওই যে ওইদিকে হাওড়া স্টেশন, আমি প্রত্যেক দিন ওখান থেকে ট্রেনে নামতাম, আমি লঞ্চে উঠতাম। যদি নর্থে যেতে হতো তাহলে বাগবাজারের দিকে যেতাম, আর যদি সাউথে আসতে হতো তাহলে এইদিকে মিলেনিয়াম পার্কের দিকে আসতাম। জার্নিটা খুব একটা সহজ ছিল না, কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল, একটা পরিশ্রম ছিল, আমার বাবা মায়ের আশীর্বাদ, সব কিছু নিয়ে আজকে একটা যেই দিন আমার কাছে এসছে সেই দিনটাকে আমি খুব শ্রদ্ধা করি, সেই দিনগুলোকে আমি খুব সম্মান করি, এবং আমি বিশ্বাস করি যে যত কাজের পরিমাণ বাড়বে তত কাজের প্রতি দায়বদ্ধতা, আমার কাজের প্রতি ভালোবাসা আমার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই আগামী দিনগুলোতে আরও অনেক বেশি পরিশ্রম, আরও অনেক বেশি কাজ ভালো করে করার জন্য সেই প্রয়াস আমার থাকবে। কিন্তু ঋতুর পরিবর্তন মানে ঋতুপর্ণার কোনো পরিবর্তন হয় না। সে পুরো আমাদের বাংলা ছবির জন্য কাজ করে যাচ্ছে। ইট ইজ সারপ্রাইজিং যে আজকেই ওর জন্মদিন ওপরটা। তো একরকমভাবে বলা যেতে পারে যে লক্ষ্মীকান্তপুর লোকাল তারা ঋতুর জন্মদিন, টু মার্ক দ্য বার্থডে অফ ঋতুপর্ণা, আজকেই মোটামুটি দে পাল তুলে দে মানে লক্ষ্মীকান্তপুর চলতে শুরু করলো। আর কয়েকদিনের মধ্যেই ট্রেলার লঞ্চ হয়ে যাবে 21শে নভেম্বর কলকাতায়। খুব এক্সাইটেড, এবং সত্যি তো অন্যভাবেই করা হচ্ছে, এটা প্রমোশনাল স্ট্র্যাটেজিটাও একটু অন্যরকম। আর এত দূর দূর আমরা পাড়ি দিচ্ছি, এত নানান কিছু করার চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষকে হলের দিকে আনা যায়। লক্ষ্মীকান্তপুর লোকাল একটা ট্রেনের নাম, কিন্তু আজকে আমরা একটা বার্জের ওপর, একটা শিপের ওপর আমরা সেই অর্থে প্রমোশন করছি। এটা অভিনব স্ট্র্যাটেজি, এবং আমি আশা করছি যে যারা আজকে এখানে আছেন তারাও আনন্দ পাবেন এই লঞ্চটা দেখে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি থ্যাংক ইউ কেমন আছিস? বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ঋতুদি তো আমাদের সুইট হার্ট, উই লাভ হার, এবং ঋতুদি দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্থতা কামনা করি। এবং আজকে এত ব্যস্ততার মধ্যেও যে দিদি সময় দিচ্ছেন এবং আমরাও কিছুটা সময় ওনার সাথে এই দিনে কাটাতে পারবো, এটা ভেবে ভালো লাগছে। দারুণ একটা ব্যাপার, কারণ আমার যে প্রথম ছবি প্রাক্তন, সেখানে ঋতুদি ওয়াজ দি মেন লিড। তো সেই হিসাবে দেখতে গেলে উনি আমার জন্য একটা লাকি চার্ম। হ্যাঁ, তো আজকে আমার লাকি চার্মের জন্মদিন, এবং তার পরবর্তীতে যা যা ছবি হয়েছে, ধরো সেই প্রত্যেকটা ছবিতেই ঋতুদির অলমোস্ট প্রত্যেকটা ছবিতেই আমার গান তার পরবর্তীতে এসেছে, এবং প্রত্যেকটা গান দর্শকদের কাছে ভালোবাসা পেয়েছে। তাই আমার লাকি চার্মের জন্য অনেক গুড উইশেস রইল। এখন অপেক্ষায় আছি উনি কখন আসবেন এবং ওনাকে কখন উইশ করবো। লক্ষ্মীকান্তপুর লোকালের সবথেকে বড় ইউএসপি হচ্ছে সেই সব মানুষগুলোর গল্প এখানে বলা হয়েছে যাদের কথা সচরাচর লোকজন বলে না বা ছবির ক্ষেত্রে তুলে ধরে না, কিন্তু সেই মানুষগুলো আমাদের জীবনে খুবই রেলিভেন্ট, খুবই প্রাসঙ্গিক, তাদের গুরুত্ব অনেক বেশি। এই গল্পটা হচ্ছে অ্যাবাউট 3 মেডস, 3 হেল্প, 3 জন যাদেরকে আমরা কাজের মাসি বলি আমাদের বাড়ির ক্ষেত্রে, সেই মাসিদেরকে নিয়ে গল্প এবং সেই দিদিদেরকে নিয়ে গল্প, যেটা খুবই একটা চেনা গল্প। অ্যাট দ্য সেম টাইম এই গল্পটা কোনোদিন কোথাও দেখানো হয়নি। তো আমি আশা করছি যে যেহেতু বাংলার অডিয়েন্স এখন একটু অন্য ধরনের, অন্য ধারার কাজ পছন্দ করছে, তারা লক্ষ্মীকান্তপুর লোকালও পছন্দ করবে। আর খুব স্টেলার কাস্ট, ঋতুদি, কৌশিকদা, চান্দ্রিদি, পাউলিদি, ইন্দ্রনীলদা অ্যান্ড এভরিবডি এলস যারা যারা রয়েছেন, খুব ভালো অভিনেতা প্রত্যেকে, অ্যান্ড দে হ্যাভ গিভেন দ্য বেস্ট। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী নাম তার রামুনি মোহন। হরি বল হরি বল হরি বল।
হরি বল।